গাড়ি। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি। টাকা দেন বস, টাকা দেন বস, টাকা দেন। আমি বলতে পারি দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা, দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা টাঙ্গুয়ার যাব, তাই আমি মিরপুর থেকে মেট্রো স্টেশনে মেট্রোর মাধ্যমে আমি মতিঝিল চলে আসলাম। এবং আমাদের রফিক আমার ফ্রেন্ড চলে আসছে এবং আমাদের কলিগ জুয়েল ভাইও আমাদের সাথে যোগদান করছে। আমরা এখন ওয়েট করতেছি আমাদের আদার যে কলিগগুলো আছে যারা অলরেডি রাতে হালকা ডিনার করতেছে, তারা এখন আসে নাই, তাদের জন্য আমরা ওয়েট করতেছি। এখন আমাদের মাঝে কামরুল আসছে, নাইম আসছে, প্রান্ত আসছে, রিয়াজ আসছে। আমাদের গিটার ভাই কই? এই আমাদের ইমন ভাই। আমাদের রানা ভাই কোথায়? রানা ভাই পিছনে। রানা ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আপনার হোস্ট পাঠাইছে। আরেক বন্ধু মুরাদ চলে আসছে। মামা কি অবস্থা মামা? মামা ভালো। মামা ভালো আছো মামা? তুমি লেট করলে কেন? লেট করবি না, কিন্তু হ্যাঁ, এই যে আমরা সবাই বসছি এখানে। রাতুল সিট পায় নাই, তাই রাতুল এখানে বসছে। হ্যাঁ, রাতুল বসছে এই জায়গায়। আর এই যে আমাদের লোক খুব আরামে আছে, এমন জায়গায় বসছে যে সে আর উঠতে যাচ্ছে না এখান থেকে। রাতুল, তুমি এই সিটে বসে তোমার ফিলিংস বলো, তোমার কেমন লাগছে? কুল কুল, গ্রেট গ্রেট। আমাদের চাচা আমাদেরকে হাসি দিন খাওয়াচ্ছে, স্পন্সর বাই রফিক। সব কষ্ট হাতে সরিয়ে চলো বদলে যাও, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার, একবার যদি বলো আমাকে আমি থাকবো না নির্বাক, আমি তোমার আরো দিয়ে দেবো। গান গাইতে গাইতে যে কখন যে ভোর হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। সারা রাত আমরা এক পলক ঘুমাইতে পারি নাই। আমি সকালে এই ওয়েদারটা দেখে মোবাইলে ভিডিও না করে থাকতে পারলাম না। এখন আমরা মোহনগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। মোহনগঞ্জে নেমে আমরা সবাই একসাথে জড়ো হব, আমার ফ্রেন্ড এবং আমার অফিসের কলিগ যারা যারা যাচ্ছি। আমরা মাত্র মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। অনেক লোকে এখানে আসছে। সবাই সারা রাত তো ঘুমায় নাই কেউই, সবাই রাত জেগেছিল। রাতুল, রাতুল তুমি যে আসলা তোমার ফিলিংস বলো। ঘুমাইছো তোমার রাতে? অনেক ঘুমাইছি, কালকে রাতে পরে ঘুমাইনি।
অনেক ঘুমাইছি, কালকে রাতের পর ঘুমাইনি, দাঁড়ায় ছিল আর কি। তোমার ঘুমে তো তোমার চেহারা দেখা যায় না, আমরা তো ঘুমাইতে পারলাম না। আমরা 22 জন একসাথে মিলিত হলাম। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে সিএনজি করে মধ্যনগরে যাওয়া, এবং মধ্যনগরের ঘাটে অলরেডি আমাদের এই কাঙ্ক্ষিত লঞ্চ চলে আসছে এবং সিএনজি হায়ার করে আমরা যাওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তায় এত পরিমাণে জ্যাম যে আমরা আর মুভ করতেই পারছি না। তারপরে আমার ফ্রেন্ড আলমগীর এবং বাঁধন তারা নেমে সামনে গিয়ে তারা চেষ্টা করলো জ্যামটা কীভাবে কমানো যায়। পরে ফাইনালি 2 ঘন্টা পরে আমরা এই জ্যাম ছুটলো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মধ্যনগরের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। যাওয়ার সময় আমাদের এত পরিমাণে ক্ষুধা লাগলো যে আমরা সিএনজি দাঁড়া করালাম একটা হোটেলের সামনে, এবং হোটেলের পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর গজা, মিষ্টি সিংহারা এবং আরও মিষ্টি জাতীয় অনেক কিছু ঈদে খাবার দেখতে পেলাম। পরে আমি, মুরাদ, রফিক, আলমগীর এবং বাঁধন একটু হালকা নাস্তা করে নিলাম, কারণ আমাদের বোটে তো আমাদের অবশ্যই আমাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে, এই জন্যই আমরা এখান থেকে হালকা একটা নাস্তা করে নিলাম। পরে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ভাষান্তরী যেই নৌকাটা ছিল বা আমাদের যে বোটটা ছিল, এই বোটে আমরা উঠলাম এবং বোটে ওঠার পরে তারা আমাদেরকে ওয়েলকাম জুস দিয়ে স্বাগত জানালো এবং আমরা সব ফ্রেন্ডরা এখানে বসে এনজয় করা শুরু করলাম। বোটে ওঠার পর থেকে আমাদের অন্যরকম একটা ফিলিংস আমাদের লাগছিল, এবং আমার ফ্রেন্ডদের সাথে আমাদের কলিগদের ছোট্ট একটা পরিচয় পর্ব শেষ হলো। এখন আমরা খাওয়ার জন্য বসে আছি আমার সকালে নাস্তার জন্য। ফাইনালি আমরা সকালে নাস্তা পেলাম। এটা হচ্ছিল আটনি নামে একটা খাবার, এটা হচ্ছে এই এলাকার একটা ফেমাসফুল খাবার, সেটা আমাদের দিল। তো ভিডিও তো হচ্ছে, আতুল কেমন লাগছে? বোটটা কিন্তু খুব বেশিটা খারাপ হয় না, যতটুকু মনে করছিলাম এর থেকে খারাপ না। সাধ্যের মধ্যে সবটুকু ভাই কেমন লাগছে আপনার? অসাধারণ, এক কথা অসাধারণ। So you think you can take heaven from hell? The sky is for me. Cannot tell it in a friend. For the cold steel rain is mine from a vein. একজন বিবাদী ইমন ভাইয়ের সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা তাহিরপুর বাজারে চলে আসলাম। এখান থেকে আমাদের বোটের প্রয়োজনীয় ফুয়েল কেনা হবে এবং আমাদের রাত্রে ডিনারের জন্য 5টা হাঁস কেনা হয়েছে, যেটা তারা আমাদের রাতের ডিনারে পরিবেশন করবে। আমরা অলমোস্ট জাদুঘাটা নদীর সামনে চলে আসছি। এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা জাদুঘাটা নদীতে আজ আমরা গোসল করব, কারণ আমরা সব ফ্রেন্ড এবং সব কলিগরা মিলে প্ল্যান করেছিলাম যে হাওরে গোসল করার জন্য। এবং আমাদের বোটের যে মেন লোক ছিল সে আমাদের বললো যে আপনারা জাদুঘাটা নদীতে গোসল করতে পারবেন। ওখান থেকে গোসল করে আর ওখান থেকে 3টা স্পট খুব সামনে এই জাদুঘাটা নদীতে আমরা গোসল করব। গোসল করার পরে এই নদীর ওই পারে হচ্ছে বারেক্কা টিলা, এবং বারেক্কা টিলাও খুব সুন্দর। ওখান থেকে উপর থেকে পানির পুরো ভিউটা এবং ইন্ডিয়ার যে পাহাড় আছে এই পাহাড়ের পুরো ভিউটা বারেক্কা টিলা থেকে পাওয়া যায়। আমরা আপনাদেরকে বারেক্কা টিলা দেখাবো এবং গোসলের পরে আমরা বারেক্কা টিলা যাবো। যাওয়ার পরে
এটা হচ্ছে ভারতের সীমান্ত, সামনে বাংলাদেশের সীমানা শেষ হয়ে জায়গায়। তারপর আমরা সাহস করে ভারতের দিকে ঢুকছি। এই আমরা ভারতে প্রবেশ করলাম। ভারতে প্রবেশ বলতে এটা হচ্ছে নোম্যান্স এরিয়া, বাট আমরা ভারত মনে করলাম। এই যে হচ্ছে এইগুলো সবই হচ্ছে ভারতের পাহাড়। কি সুন্দর লেক, ওয়াও, অসাধারণ 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 একটা ভিউ। এটা হচ্ছে বারিক টিলা। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেই বর্ডারের পাথর। এটা হচ্ছে বাংলাদেশ। এই যে আমরা ইন্ডিয়া চলে আসলাম মাত্র। অসাধারণ অসাধারণ একটা ভিউ। এগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়া। কি চমৎকার একটা ভিউ, কি চমৎকার ভিউ। বাট এটা ইন্ডিয়া, বাট তারপর আমরা এখানে ছবি তুলতে পারতেছি, ভিডিও করতে পারতেছি। সবাই এখানে ছবি তুলছে, ভিডিও করতেছে। শিমুল বাগান ঘোরা কি ঘোরা ঘোরা কি গুলো কি কয় এটা? শিমুল বাগান আসছি আমরা। আমাদের রানা ভাই সে ভিডিও করতেছে। আমাদের এডিটর প্রান্ত। জুয়েল ভাই কি এলাকার নাকি ঢাকা থেকে আসছে বুঝতে পারছি না। পুরান ঢাকার লুঙ্গি না। শিমুল বাগানটা সুন্দর, বাট এখানে একটা জিনিস ভালো লাগে নাই যে এখানে ঢুকতে পার পার্সন 50 টাকা করে টিকিট লাগে। বাট এগুলো যে আমাদের এলাকায় যে গাছগুলো থাকে না, সুপারি গাছ বা আদার যে গাছগুলা লাইক দিস, বাট যদি শিমুল ধরতো তাহলে একটা এক্সেপশনাল লাগতো। বাট এখন শুধু সবুজ লাগতেছে, কিন্তু এই জন্য টাকা নেওয়াটা আমার কাছে ভালো লাগে নাই। বাট তারপর আমরা ঢুকছি। শিমুল বাগান দেখা শেষ করে আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিই। নীলাদ্রি লেকের আশপাশের লোকাল মার্কেট নর্মালি ইন্ডিয়ান প্রোডাক্টের জন্য বিখ্যাত, তাই আমরা সেখানে পৌঁছে লোকাল মার্কেটটা ঘুরে দেখি। রাত 9টার দিকে বোটের ছাদে গেম সেশনের আয়োজন করা হয়। আমাদের প্রথম গেমের নাম ছিল ডাম অ্যাক্ট গেম। এই গেমের ক্ষেত্রে 2 জন করে টিম করে দেওয়া হয় এবং টিমের একজনের কাছে 2টি করে চিরকুট তুলে দেওয়া হয়। চিরকুটে বিভিন্ন ধরনের পশু পাখি অথবা বিখ্যাত ব্যক্তিবর্গের নাম উল্লেখ ছিল এবং তাকে কথা না বলে অভিনয়ের মাধ্যমে বিষয়টা তার টিম মেম্বারকে বোঝাতে হয়েছিল এবং তার টিম মেম্বারকে জিনিসটা গেস করতে হয়েছিল। তো যেই টিম সবচেয়ে কম সময়ের মধ্যে এই অ্যান্সারটা দিতে পেরেছিল, সেই সময়ের উপর ভিত্তি করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে পুরস্কার দেওয়া হয়। কামরুল ভাইয়ের চিরকুটে ক্যাঙ্গারু লেখা ছিল, তো কামরুল ভাই মূলত ক্যাঙ্গারুর অভিনয় করে দেখাচ্ছিল। ভাইয়ের চিরকুটে পুলিশ লেখা ছিল, তো উনি মূলত পুলিশের অভিনয় করে দেখাচ্ছিলেন। ভাইয়ের সেকেন্ড চিরকুটে ইউটিউবার লেখা ছিল। এটা মূলত খুবই টাফ হয়ে গিয়েছিল, যার জন্য ওনার এক্সপ্লেন করতে একটু প্রবলেম হচ্ছিল। এদিকে রাতুল ভাই খুবই ইজিলি ডিপজলের অভিনয় করে দেখায়।
নেক্সট চিরকুটে লেখা ছিল পাগল এবং সাকিব খান, যেটা উনি খুব সুন্দরভাবে অভিনয় করে দেখিয়েছেন। এরপর চিরকুটে নাম লেখা ছিল নায়ক মান্না। নেক্সট চিরকুটে লেখা ছিল সাপ। নেক্সট অপশন ছিল সালমান খান এবং ভিক্ষুক। নেক্সট অপশন ছিল ডাক্তার এবং শাহরুখ খান। নেক্সট অপশন ছিল কৃষক এবং চোর। ভাই ভাই বুকে জায়গা পাইলে পাইতেন ব্যাস। নেক্সট অপশন ছিল বানর এবং নায়ক মারুফ। নেক্সট অপশন ছিল মাস এবং জায়েদ খান। নেক্সট অপশন ছিল ছাগল এবং হিরো আলম। সবাইকে বলছি আমার হাতে রেখা চলে আসছে। এখন আমাদের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে হচ্ছে টিম রাতুল। আর দ্বিতীয় হয়েছে হলো সৌরভ অ্যান্ড টিম। আর তৃতীয় হয়েছে হলো লাড্ডি আর হলো গতা। এরপর আমাদের সেকেন্ড গেম শুরু হয়, যেখানে চিরকুটে বিভিন্ন অ্যাক্টের নাম লেখা ছিল, যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি। তো প্রথম অপশনে ছিল একই সংলাপ তিনটি মুখভঙ্গিতে বলে দেখাতে হবে: রাগ, দুঃখ এবং ভয়। নেক্সট অপশন ছিল মুখভঙ্গি দিয়ে বোঝাতে হবে হাসি, কান্না এবং রাগ। দিয়ে বোঝাবে হাসি, কান্না, রাগ। মানে তিনটা স্টেশনে বোঝাতে হবে হাসি, কান্না এবং রাগ। কি লেখা আছে? নাচ নাচ নাচ। নাও জলবে নাও। আচ্ছা দাও কবিতা আবৃত্তি।
এরপর ছিল হেসে হেসে দুঃখের অভিনয়। বস কি বলবো বস, আমি মুসলিমে জব করি বস, ইনক্রিমেন্ট দেয় না বস, কি বলবো বস দুঃখের কথা বস। ভাবছিলাম 1 বছর হয়ে গেছে ইনক্রিমেন্টটা পাবো বস, কিন্তু বস ইনক্রিমেন্টটা দিল না বস, এই দুঃখের কথা কাকে বলবো বস। রোবট নাচ রোবট নাচ সিস্টেমটা হচ্ছে গান আছে গান কেন তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলা না কথা আমি বলতে পারি না বলতে দাও ভালো গান আর নাচ একসাথে ভাই তুই একবারে দিবি গান তুই একবারে দিবি নাচ 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 কিছুদিন আগে আমাদের আল মুসলিম আমাদের ইনক্রিমেন্ট দেয় না, কমন হয়ে গেছে। আমাদের সেকেন্ড গেমের মানে প্রতিযোগিতার মানে উইনিং সিলেকশন করছে এবং এটা আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। আমাদের এখানে আমাদের 22 জন লোক ছিল, এর মধ্যে 12 জন লোক পার্টিসিপেট করছে। 12 জন লোকের মধ্যে তৃতীয় হয়েছে আমাদের জুয়েল ভাই। তৃতীয় হয়েছে আমাদের সৌরভ। আমাদের প্রথম হয়েছে ছিল প্রান্ত। ভাই ভাই না বস, এখন পুরস্কার বিতরণে চলে আসছি আমরা আমাদের প্রথম গেমে। এখন আমরা পুরস্কার বিতরণ করবো। তো প্রথম গেমে আমাদের ভাগ হয়েছিল হচ্ছে রফিক এবং অবিন। প্লিজ তারপরে আমাদের দ্বিতীয় পুরস্কার হচ্ছে বন্ধু আসো বন্ধু চলো বন্ধু দেখি আমরা কেউ দেখাও মাদানিতে ট্রিপ। প্রথম হয়েছে আমাদের যাতে কেউ কোনো ইয়ে হয় মানে জোড়া জোড়া তো এবার আমাদের দ্বিতীয় পুরস্কার দিচ্ছি আমরা। দ্বিতীয় গেমে তৃতীয় হয়েছে হচ্ছে জুয়েল ভাই। আচ্ছা এই এবং দ্বিতীয় হয়েছে সৌরভ। পুরস্কারটা আমি নেব না। প্রথম হয়েছে হচ্ছে আমাদের প্রান্ত। আমাদের এই গেম আয়োজনের জন্য অনেক কষ্ট করছে এবং ওর কারণে এই গেমে যতটুকু ম্যানেজ করা হয়েছে অর্জনই করা হয়েছে এবং ওই এফোর্টটা দিয়েছে। থ্যাংক ইউ বস। ভাঙে নাই আজকের মতো এখানে সমাপ্তি। আমরা এখন লাক্ষাছড়া আসছি। লাক্ষাছড়া মুরাদ প্রচুর পানি স্রোত দেখা। Da 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 da
আমরা এখন নীলাদ্রি লেগে আছি। রফিক ভাই, মুরাদ ভাই, এবং এটা হচ্ছিল ইন্ডিয়ার পাহাড়। এই ইন্ডিয়ার পাহাড় ওই যে অনেকে অবৈধভাবে মানে ইন্ডিয়াতে প্রবেশ করছে বাট উইদাউট পারমিশন, কিন্তু এটা মোটেও উচিত না। তারপর বাঙালি মানুষ তো দেখতে অনেক সুন্দর। ও বৃষ্টি আসতেছে রে। সুন্দর সুন্দর কালো পাথর, মানে বেসিক্যালি পুরোটাই এই মানে যাদের পাথরগুলো দূর থেকে অনেক ছোট ছোট মনে হয়, বাট সামনে আসলে দেখা যাবে অনেক কত বড় পাথর। তুমি বড় কথা আমি রবিনের মতো কাজ করি কিছু না, কথা বলি চেষ্টা করি। রবিন, তোমার ফিলিংস বলো। রফিক, কেমন লাগছে? ভেরি নাইস ওয়েদার। ওকে, থ্যাংক ইউ। লেক যেটা আমরা সবাই উঠে সৌরভ, কই তোরা? কই তোরা? ওরা কই কই ওরা? হ্যাঁ সৌরভ, তোকে ভিডিও করছি, চিন্তা করিস না, তোর দেখা যাইব। এখন আমরা নীলাদ্রি লেকের একটি ড্রোন ভিউ দেখব। তুমি আমার ডেকেছিলে এক মেঘে ঢাকা দিন, কেন আমি দেইনি সারা? আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। আমরা দুপুর 12টার দিকে ওয়াচ টাওয়ারে পৌঁছাই এবং হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া কথাটা সব পথিকে লাগা। আর জানালার ওই কাজটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে। বিকাল 5টা নাগাদ আমাদের হাওড় ভ্রমণ শেষ হয় এবং আমরা মোহনগঞ্জ স্টেশনে চলে আসি। এরপর রাত 11টার ট্রেনে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। সব কিছু মিলিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ ছিল এক কথায় অসাধারণ। তাই তো হারাবো